হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সাতটা ব্লগার্স। তো মানে অনেক বছর ধরে ওয়েট করছিলাম, অলমোস্ট 3-3.5 বছর তো হলোই যে সিকিমে যাব, তাও আবার বাইক নিয়ে। এবার আজকে যাই হোক দিনটা চলে এসছে। একটু বাদে বেরাবো, ওই দুপুরবেলা 3টের সময় আমাদের জাগুলিতে মিট আপ পয়েন্ট আছে। তো এখন অলমোস্ট 12:30 বাজে। এবার রেডি হয়ে নেব, রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। তো চলো জার্নিটা স্টার্ট করা যাক। এখানে ম্যাক্স আর মায়া বাইরে এসছে শুভকে সি অফ করার জন্য। আর এই যে গাড়িতে স্যাটেল ব্যাগ, পিছনের ব্যাগ, এয়ার সিট সমস্ত কিছু বাঁধা কমপ্লিট। তো আমরা পুরো রেডি বেরানোর জন্য। সবাই 3টের সময় ওয়েট করবে জাগুলি যে টোল ট্যাক্স আছে ওখানে, কিন্তু এখানেই অলমোস্ট 2:30 বেজে গেছে, জানি না কতক্ষণে পৌঁছাতে পারবো। তো চলো যাওয়া যাক। যে বাপি আসছে, ঠাকুমা দাঁড়িয়ে আছে, সব আমাকে বাই করার জন্য। এই যে মা আসছি। টাটা। ই বাবা হাই তুলতে। না, আমরা বেরিয়ে পড়েছি। জাস্ট ভিউটা দেখো, দারুণ ভিউ, দারুণ দারুণ। এটা একদম আমাদের বাড়ির সামনের ভিউ, কল্যাণী রোডের ওপর। এই জাস্ট ঢুকলাম, এখানে সব ওয়েট করছে। আর তো কি বলবো, বাঙালির টাইম মানে 3টে বলেছিল, 3টেতে মিট আপ পয়েন্ট আছে এখানে, কিন্তু এখানে আস্তে আস্তেই 3:30 বেজে গেছে। এবার 10-15 মিনিট দাঁড়াবো, তারপর বেরিয়ে যাব। জাগুলি টোল প্লাজা ক্রস করে এসে দাঁড়িয়ে রয়েছে এখানে। এবার বেরাবো, ডাইরেক্ট কৃষ্ণনগরের ওই দিকে গিয়ে দাঁড়ানো হবে। তো ওখানে গাড়িতে ফ্ল্যাগ লাগাচ্ছে, আর এখানে দাদা হেলমেট ফেলমেট সব রাখা। মানে অতটাও বেশি গরম এখন লাগছে না, কারণ এখন একটু হাওয়া দিচ্ছে, কিন্তু একটু আগে অবধি বিভৎস গরম লাগছিল। আর যখন গাড়িতে উঠে পড়ছি তখন আবার ঠিকঠাক আছে। হ্যাঁ দেখি, দেখাও দেখি ফ্ল্যাগটা দেখাও। ড্রিমস অন হুইলস। জাগুলি থেকে জার্নি স্টার্ট করেছিলাম, মানে ওখানে মিট আপ পয়েন্ট রেখেছিলাম ওই টোল ট্যাক্সের ওখানে। এবার কৃষ্ণনগর চলে এসেছি, এসে সবাই একটু দাঁড়ালো, এখানে সব আড্ডা মারছে। আর মানে 5-7 মিনিট দাঁড়াবো, তারপর আবার নেক্সট সামনের দিকে গিয়ে আবার যখন সূর্যটা মানে অস্ত চলে যাবে, তারপর একটু অন্ধকার অন্ধকার হবে, তারপর আবার কোথাও দাঁড়াবো। চারিদিকের ভিউটা এত সুন্দর, মানে জেনুইনলি খুব ভালো লাগছিল। এখান দিয়ে পুরো গ্রামের সাইড দিয়ে যাওয়া হচ্ছিল। এই মুর্শিদাবাদ থেকে বহরমপুর যাওয়ার পথে এখানে দা হেভেন বলে একটা ক্যাফে টাইপের আছে, এখানে দাঁড়িয়ে পড়েছি। তো এখান থেকে যে যা চা, ব্ল্যাক কফি যা খাবে অর্ডার দেওয়া হয়েছে। তারপর এখানে ইভিনিংয়ের স্ন্যাক্স করব, খাবো দাবো, দেন তারপর কিছুক্ষণ এখানে ওয়েট করে খাওয়া দাওয়া করে তারপর আবার বেরাবো, নেক্সট সামনের দিকে যাওয়া যাবে। এখানে আমার মোমো চলে এসছে, আর একটা শুভ স্যুপ আছে। আর এখানে সবার জন্য স্টিম মোমো, আর তার সাথে সাথে মোমোর স্যুপও দিয়ে দিয়েছে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। কেমন হয়েছে স্যুপটা? আমি বানিয়েছি। কেমন হয়েছে? এখানে খাওয়া দাওয়া করা কমপ্লিট। আমি তো পুরো রাইডিং জ্যাকেট পরে নিয়েছি, খালি হেলমেট পরবো, আর ওরা সবাই জ্যাকেট পরবে, হেলমেট পরবে, দেন তারপর বেরাবো। পেটটা অনেক বেশি ভরে গেছে, হালকা ঘুম ঘুমও পাচ্ছে, কিন্তু ঘুম পেলে তো হবে না, এখন অনেকটা গিয়ে তারপর দাঁড়াতে হবে। সব রেডি, এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। তো এখন আমরা এই ফারাক্কা ব্রিজের দিকে যাচ্ছি। এবার অনেকটাই রাস্তা চলে আসলাম, এবার কোনো একটা সাইডে চায়ের দোকান দেখে দাঁড়াবো। এই একটা ক্যাফেতে এসে দাঁড়িয়ে পড়েছি, ফারাক্কা ব্রিজ থেকে আর 30 কিলোমিটার দূরে আছে। এবার এখানে একটু চা খাবো, একটু কফি খাবো, তার মানে আমি তো চা খাবো, এরা সব ব্ল্যাক কফি খাবে, তারপর আবার মানে দেন ফারাক্কা ব্রিজের দিকে যাওয়া হবে। ভাই ডেকোরেশনটা কি সুন্দর করা।
চা চলে এসছে। আমরা এখন এখানে চা খেয়ে ব্রেক নিয়ে এবার বেরিয়ে পড়ছি, ফারাক্কা ব্রিজের দিকে যাব। তো ও এখন অলমোস্ট বাজে কটা, 10:15। আবার কিছুক্ষণ 1-1.5 ঘন্টা গিয়ে তারপর আবার কোথাও দাঁড়ানো হবে। আমরা একদম ফারাক্কার কাছাকাছি চলে এসেছি, আর হয়তো 4-5 মিনিটের মধ্যেই ফারাক্কা ঢুকে যাব। ফারাক্কা ব্রিজের ওপরে এত জ্যাম ধারণার বাইরে, প্রচুর লরি রয়েছে, যার জন্য বিভৎস বাজে লেভেলের জ্যাম হয়ে রয়েছে। আমরা তো এখানে এসে একদম আটকে গেছি, মানে সামনের দিকে এগানোই পসিবল হচ্ছে না, এত গাড়ি রয়েছে। আমরা এখানে জ্যামে আটকে আছি। এই যে ট্রেন যাচ্ছে ফারাক্কা ব্রিজে, এই দিক থেকে গাড়ি চড়ছে। একদম মালদা বাইপাস ক্রস করে এসেই এখানে দ্য লাইট ধাবা মানে দাঁড়িয়ে পড়েছি। এরা লাইট অফ করে দিয়েছিল কারণ অলমোস্ট রাত্রি 12টা বেজে গেছে, তাও আমাদেরকে দেখে আবার লাইট জ্বালিয়ে দিল। কাকুগুলো খুব ভালো, জেনুইনলি ভালো। নয়তো আগে যেখানটায় গিয়ে দাঁড়িয়েছিলাম ওনারা দেখলো, মানে দেখেছে, দেখার পরে লাইট অফ করেছে। তাও এখানে একটু চা কফি পকোড়া ফকোড়া খাওয়া যাক, তারপর ডিনার করবো ওই রাত্রি 2-2:30 নাগাদ, কারণ তারপর আর মনে হয় না গাড়ি চালানো হবে। সেই জন্য ডেকোরেশনটা খুব সুন্দর করা, ওনাদের রিসেপশন। এখানে কফি চলে এসছে, বাহ ডিজাইনটা খুব সুন্দর, মানে কফি যাতে ঠান্ডা না হয়ে যায় তার জন্য ফয়েল পেপারে মুড়িয়ে দিয়েছে। জিনিসটা দেখে বেশ ভালো লাগলো, মানে আমি ফার্স্ট টাইম ক্যাফেতে দেখলাম কোনো। ফিশ ফিঙ্গার, চিকেন পকোড়া। বাট এই কফির সিস্টেমটা খুব ইউনিক, দেখ ঠান্ডা যাতে না হয়ে যায় ওর জন্য ইয়েতে ফয়েলে মুড়িয়ে দিয়েছে। কোন জায়গায় আছে দাদা এটা, অ্যাড্রেসটা প্রপার? এটা আপনারা মালদা শাহপুর কাদিরপুর বাইপাস রোডে পড়বে। বাইপাস যে জাস্ট মানে শুরু হওয়ার প্রথমেই আমাদের ফার্স্ট রেস্টুরেন্ট এটাই পড়বে আপনাদের। ডেকোরেশনটা খুব সুন্দর করা আছে। আমাদের এটা রেস্টুরেন্ট অক্ষয় তৃতীয়ার দিনে ওপেনিং হয়েছে। আচ্ছা, আরও অনেক রকমের অনেক কিছু আইটেম আছে, যেমন তন্দুর থেকে শুরু করে সব কিছু, ইন্ডিয়ান চাইনিজ সব কিছু পাবেন এখানে। আচ্ছা, ওপেনিং টাইমিংটা আপাতত আমাদের সকাল 10টা থেকে শুরু হয়ে যাচ্ছে, রাত 12:30-1টা অবধি আমরা থাকি। ফুল নাইট চালু হয়ে যাবে। হ্যাঁ দেখলাম তো, কারণ আমরা এসেছিলাম আগেও কিছু কিছু রেস্টুরেন্ট দেখলাম সব বন্ধ হয়ে গেছে, তারপর এটা খোলা দেখলাম। আর ভেতরের জেনুইনলি মানে নতুন ওপেন হয়েছে, বাট ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। আমাদের পাশে আমাদের প্রাইভেসির জন্য এক্সট্রা রুমও আছে, যারা যাওয়া যায় ওই জন্য বড় কোনো গ্রুপ যখন লাইভ হয় তখন আমাদের আগে থেকে আপনারা এখানে এসে রুমটাকে নিজেদের মতো অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, যে কজন আসুক, মানে যদি কেউ ভাড়া নিতে চায় যে কিছু টাইম কাটাবে, স্পেন্ড করবে, তার জন্য খুব ভালো। এখানে টিভিও লাগানো আছে, এখানে ফুল এলসিডি অনেক বড় আছে। এখানে এসে আপনারা এখানে নিজেদের মতন করে টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে আপনাদের বন্ধু-বান্ধব নিয়ে সবাই আসবেন। বুঝতে পেরেছি। এই জিনিসটা একদম নিত্য নতুন দেখলাম, যে কফি যাতে ঠান্ডা না হয়ে যায় তার জন্য ওপর দিয়ে ফয়েল পেপার র্যাপ করে দিয়েছে, খুব সুন্দর। তার সাথে আছে ফিশ ফিঙ্গার, আর এখানে চিকেন পকোড়া। স্ন্যাক্সগুলো খাওয়া দাওয়া করে এখানে আবার আমরা বেরিয়ে পড়েছি, এবার আবার সামনের দিকে যাব। এখন অলমোস্ট 2টো বাজে, এবার কোনো একটা ধাবা দেখে দাঁড়ানো হবে। এখন বাজে হচ্ছে রাত্রি 2:18। এই দাঁড়িয়ে পড়েছি পুষ্প ধাবাতে খাবার খেতে। একটা ক্রিকেট অলরেডি বোল্ড হয়ে গেছে, ওর অনেকক্ষণ আগেই ঘুম পেয়েছিল। ওরা মনে হয় জিজ্ঞেস কর, আমি ওকে বলছিলাম এই তোমার ঘুম পেয়েছি। এই ধাবা থেকে তরকা রুটি খেয়ে নেওয়া হয়েছে, তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়েছি। এবার বেরিয়ে পড়ব, কারণ অলমোস্ট ভোর হতে আসে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার নেক্সট পার্টে। টিল দেন টাটা বাই বাই, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।